91 91 ধীরেন্দ্র বললো আমি বিদেশি খাওয়াবো না, টুটুদা বলে এটা চলতে পারে, এটা চলতে পারেন। আপনি গাড়িতে উঠে ভিক্টোরিয়া ওখানে গিয়ে হাওয়া খাবেন, মনমান ইসমান খেলা হবে, মনমান হেরে যাবে, একটা করে গোল চিমা দিয়ে যাবে সারাক্ষণ, আর মনমান সাপোর্টাররা কাঁদতে কাঁদতে বেরোবে, এটা আমি চলতে দেবো। আমি চিমাকে তুলেছি 91-এ চিমাকে তুলেছে। তো ধীরেন্দ্রকে রাজি করলেন কি হবে? বলেছিল যে আমি নেবো, আপনি আটকাতে পারেন। আলাদাই পাওয়ার। নিশ্চিত ওই রকম পাওয়ারফুল লোক আর আসবে না। আজকে দেখছিস তো 79 বছরের টুটু বোসকে, আমি যৌবনের টুটু বোসকে দেবো, আমার সঙ্গে 34 বছরের সম্পর্ক। তারপরের বছর 92-তে মনাটাকে সই করা, 1 টাকা নিয়ে মনা সই করে। কি করে মানে ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্যকে কি করেই বা আনলা হলো? টুটু বোস যাকে চেয়েছে নিয়েছে, এনে দোল খাইয়েছে ওই হাঙ্গাপুরের বাড়িতে, আমার নিজের ছুটে দেয় 1 টাকা নিয়ে সই করে। বর্তমান ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা লোকজন নিয়ে প্লাস্টিক থাকে, জোর করে তুলে নিয়ে গেছে, অভিযোগ করছে। টুটুদার লোকজন তার ছিল, খবর পেয়েছিল, তো টুটুদাকে ফোন করলো, টুটুদা বললো কিচ্ছু করতে হবে না, গাড়ি নিয়ে টানা পারাদ্বীপ নিয়ে চলো, পারাদ্বীপে সোজা নিয়ে চলো, ওখানে কেউ যাবে গঙ্গায় সমুদ্রে ভাসিয়ে দিবি বলতে আঙুরে খেয়ে। 2015 সাল হঠাৎ বিনা মেঘে বজ্রপাত, নভেম্বর মাসে হঠাৎ ম্যাকডোয়েল হাত তুলে নিলে মনমান, বললো আর মনমানকে ইনভেস্ট করুন, কিন্তু কিংফিশার রয়ে যাবে। সেই সময় ম্যাকডোয়েল উইথড্র করলো। সমস্ত মনমান জনতার মাথায় কি হবে, যে লোকটা সেই সময় এগিয়ে এসেছিল তার নাম টুটু বোস, বলে আমি চালাবো, আমি দেবো টাকা। 15 নভেম্বর থেকে 16, 17, 18, 19, 20 একটা স্টেট পর্যন্ত টানা প্রায় 5 বছরের ওপর নিজের টাকায় মোহনবাগান চালিয়েছে।